মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার সমুদ্র সৈকতের বাইরে ইএস রেসিডেন্সিতে। এই ইএস রেসিডেন্সির ঘরগুলো, যে ঘরটা ব্যাক সাইডের ঘর, সেই ব্যাক সাইডের ঘরগুলো আমি আপনাদের দেখাচ্ছি। ঘরটার রেট বা ভাড়া আমি বলে দেবো। এই ঘরে একটা বেড রয়েছে, ডবল বেড, যেখান থেকে রয়েছে একটা টিভি, ড্রেসিং টেবিল। আর ড্রেসিং টেবিলের আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকম, আপনি যে চা খাবেন, চায়ের বিভিন্ন রকম দেওয়া হয়েছে, চা, দুধ, চিনি, একটা ইলেকট্রিক কেটেল রয়েছে, চা আপনি করে নিতে পারেন। সেই সঙ্গে আপনাকে দুটো জলের বোতল দিয়ে দেবে, এই যে দুটো প্যাকেট ড্রিঙ্কিং ওয়াটার সঙ্গে দেওয়া রয়েছে। এবার আপনার টয়লেটারিসের মধ্যে আপনি দেখতে পাবেন এখানে রয়েছে দুটো ব্রাশ, টুথপেস্ট এবং আরো সোপ, আরো তোমার হ্যান্ড রয়েছে, হ্যান্ডওয়াশ রয়েছে, একটা কাপবোর্ডটা আপনি ইউজ করতে পারেন। আমি এখানে অনেকগুলো জিনিস দিয়েছি। এটা কাভার্ড রয়েছে, কাভার্ডটা আপনি ইউজ করতে পারেন, রাখতে পারেন, বড় কাভার্ড। এই রয়েছে কাভার্ড। আর পুরো এসি রুম, এসি প্লাস পাখা দুটোই আছে সেই সঙ্গে। এবার দেখিয়ে নিই আমি ওয়াশরুমটা কিরম আছে দেখুন। ওয়াশরুমটা ওয়েস্টার্ন টয়লেটস, সেই সঙ্গে রয়েছে আপনার শাওয়ার, একটা বেসিন, আর ওয়াশরুমের পার্থে এখন আপনার এক্সস্ট ফ্যানও রয়েছে। ওয়েস্টার্ন টয়লেটস এর বাথরুম খুব সুন্দর। এখানে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা কিন্তু ব্যাক সাইড, এখান থেকে কিছু দেখা যাবে না, তবুও আমি দেখিয়ে দিচ্ছি ব্যালকনিটা কি আছে। যেহেতু আজকে রাত্রি, ব্যালকনিটা বাইরের ব্যালকনি রয়েছে, কিন্তু আপনি যদি মনে করেন এই ব্যালকনি থেকে সি ভিউ দেখবেন, সি ভিউ রুম নয়, এমনি একটা ব্যালকনি, জাস্ট আপনার অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, সেই হিসেবে আমি এই রুমটার একবার ভিউ আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা আয়নাও রয়েছে, দেখুন। এবার বলি আপনাকে রুমের ভাড়াটা কত। রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা, প্লাস ট্যাক্স 2240 টাকা। এবং এই রুমের সঙ্গে আপনার প্রতিদিনের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আমি যেটা জানি অনেক কিছুই রয়েছে, নিচে রেস্টুরেন্টে আপনারা দেখতে পাবেন, দেখা যাবে কাল সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কি রয়েছে। আর এই যেহেতু রাত্রির হয়ে গেছে, আমি এখন বাইরেটা আপনার দেখাতে পাচ্ছি না। আমি কাল সকালবেলা হোটেলের যে সামনের বা রেস্টুরেন্ট বা ফ্রন্ট ডেস্ক গুলো কতটা হয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, বাইরেটা দেখানোর চেষ্টা করবো। আর আজকে আমাদের আসতে যথেষ্টই ভাবনা পোহাতে হয়েছে, সেটা তো আমি আপনাদের বলছি। মানে সকালবেলা আমাদের ট্রেন ছিল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস। এখন রিসেন্টলি যা পরিস্থিতি, তাম্রলিপ্ত এক্সপ্রেসে আসাটা খুবই দুর্বহ। আমি রিকমেন্ড করবো এই সময় আসবেন না, একদমই। আসলে বাসে চলে আসুন। ঘটনাটা কি হয়েছে, এমনি তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রতিদিন লেট করে। তা গতকাল রাত্রি 1:15 আমার কাছে SMS আসে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস ডিলে হয়েছে বেলা 1টার সময়। তা সেই হিসেব করে যখন ডিলে হয়েছে তখন আমি বেরোই, আর 1টার মধ্যে 12টায় হাওড়ায় পৌঁছাই। হাওড়ায় পৌঁছে 1টা বেজে যায়। 1টা বেজে নেওয়ার পরে তাম্র এক্সপ্রেস তখনও অব্দি স্টেশনে দেয়নি। যাত্রীরা নানা রকম ঝামেলা করতে থাকে, বলতে থাকে স্টেশন মাস্টারের কাছে। শেষমেশ তাম্রলিপ্ত এক্সপ্রেস আসে 3টের সময়, প্রায় 3টে বেজে যায় স্টেশনে, 2 নম্বর প্ল্যাটফর্ম, ছাড়ে 3:30-র সময়, আর পৌঁছয় এখানে 7:30। এরপর আমার শরীর, মানে সেই সকাল থেকে এসে এখানে আসা একদমই দিচ্ছিল না, ভালো লাগছিল না, মুড পুরো অফ হয়ে গেছিল। হোটেলে যখন ঢুকি, হোটেলের যারা রয়েছে তারা বললো যে এখনো অব্দি কোনো গেস্ট এসে পৌঁছায়নি। মানে ফার্স্ট গেস্ট সকাল থেকে আমরাই এসে পৌঁছে হোটেলে চেক ইন করি। চেক ইন করার পর চেষ্টা করি দীঘার জগন্নাথ মন্দিরটা দেখার জন্য, কিন্তু 8টা বেজে যাওয়ায়, আমি জানতাম 9টা অব্দি খোলা, 8টা বেজে আমরা যেতে পারিনি, দেখতে পারিনি। সি বিচে সামান্য ঘুরে নিলাম, বাইরে একটা জায়গায় খেয়েও ছিলাম, কোথাও সেটা দেখিয়ে নেবো। মানে ভিডিও করার কোনো মুড ছিল না, একদম মানে যে সারাদিনটা সকালবেলা বেকার চলে গেল। তাই আমি আপনাদের বলবো যারা দীঘা আসতে চাইবেন তারা ট্রেনটাকে অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এবার যে যাবো কখন ছাড়বে, 10:35-এর ট্রেন, আমি জানি না। আমি চেয়েছিলাম এটাকে এক্সটেন্ড করানোর জন্য, যদি
কিছু রুম অ্যাভেলেবেল থাকবে, কিন্তু যেহেতু শনিবার পড়ায় উইকেন্ড আমি ফিরে যাবো পরশুদিন, কোনো রুম অ্যাভেলেবেল নেই। তবে সি বিচ ভিউ রুম আছে যেগুলো ভাড়া 3,920 টাকা। তা সেটা অ্যাভেলেবেল যদি থাকে, আমি চেষ্টা করলাম সেটা নেওয়া। তা সেটা সেই সময় অ্যাভেলেবেল ছিল না, আমি জানি না এখন অ্যাভেলেবেল আছে কিনা, আমি জিজ্ঞেস করবো হোটেলে। যদি অ্যাভেলেবেল থাকে আমি, বা রুম যদি খালি থাকে, তাহলে আমি রুম থেকে ভিউ আপনাদের দেখাতে চেষ্টা করবো, আমি জানি না পাবো কিনা। তা আজকে রাত্রে একটু বিচের ধারে ঘোরাফেরা করলাম। কালকে সকালের প্ল্যান আছে মন্দির যাওয়ার, মন্দির দেখার পর আশপাশে আরো দু একটা জায়গা যেখানে আছে, আপনারা অনেকেই দীঘা এসেছেন জানেন। মেন আমার আসার উদ্দেশ্য মন্দিরের জন্যই, আমি আগেও বহুবার এসেছি। তা এই মন্দিরটা দেখতে যাবো কাল সকালবেলা, দেখি কেমন লাগে সকালের মন্দির। বিকেলবেলা একটু ঘুরবো এদিক ওদিক, ওল্ড দীঘায় যাবো। আর আপনাদের একটা কথা বলে দিই, এই যে হোটেলটা একদম বিচের ধারে, স্টেশন থেকে আপনি হাঁটা পথে আসতে পারেন প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। আর টোটো নিলে আপনার 100 টাকা ভাড়া পড়বে। সেখান থেকে টোটো নেওয়া, যদি আপনি 2 জন বা 3 জন থাকে, তাহলে চেষ্টা করবেন টোটো থেকে নেমে, আপনি যদি ট্রলি না থাকে, হালকা ব্যাগ থাকে, তাহলে শনি মন্দির গেটে নাম দেবেন। ওখান থেকে হেঁটে জাস্ট একটুখানি, আমি জায়গাটা দেখিয়ে দেবো কোন জায়গা থেকে, যদি সকালবেলা বেরোতে পারেন। ঠিক আছে, আজকের রাত্রির জন্য এই হোটেলটার আমি আপনার কিছু বলছি, দেখতে পাচ্ছি না আপনার কিছু, আর শরীর দিচ্ছেও না। কাল সকালবেলা আমি আপনাকে দেখাবো তোমার ঘুরতে যাওয়ার জন্য। তা আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা, আবার চলে আসবো কাল সকালবেলা। নমস্কার। এখন আমরা এসেছি হোটেলের ব্রেকফাস্টে, দেখা যাক ব্রেকফাস্টে কি কি আছে। এখানে আছে পাস্তা, এটা চিজের পোলাও, পোহা, এখানে রয়েছে নান, আলুর তরকারি, সেদ্ধ ডিম, মিষ্টি, জ্যাম, ব্রেড, স্যান্ডউইচ, আর এখানে কর্নফ্লেক্স, আর এখানে একটা জুস রয়েছে, জানি না এটা কিসের জুস। এটা হচ্ছে সি ফেসিং রুম, এখানে হচ্ছে ডবল বেড, পরিষ্কার করছে এরা। এখানে হচ্ছে আছে আপনার একটা মিনি ফ্রিজ, এখানে কেটলি ফেটলি সব কিছুই রয়েছে। আর এই হচ্ছে টেরেস। এখান থেকে সমুদ্র সুন্দরভাবে দেখা যাচ্ছে। সি ফেসিং রুম, আর এই হচ্ছে বাথরুম, সবই সেম। এখন চলে এসেছি লাঞ্চ করতে হোটেলেরই রেস্টুরেন্টে। জাম্বো যে পমফ্লেটটা দিয়েছে সেটা যথেষ্ট পরিমাণ বড়, প্রায় বললে 140 গ্রাম দেখাচ্ছি। দেখুন জাম্বো পমফ্লেট, এখানে একটা মিক্সড ভেজ নিয়েছি আর রাইস, কারণ সকালবেলা এতটাই ব্রেকফাস্ট খাওয়া হয়েছে, তারপর আর খাওয়ার ইচ্ছেটা নেই। এই জাম্বো পমফ্লেটটা খেলেই হয়তো ভরে যাবে। সকালবেলা যথেষ্ট পরিমাণে ব্রেকফাস্ট ভালো ছিল, কোয়ালিটি খুবই ভালো, আইটেম অনেকগুলোকে দেখালাম। এখন কিটা খেয়ে দেখছি কিরকম। এখানে খাবার যথেষ্ট ভালো, খাবার। দেখো মাছটা কত বড়, পুরো তো ভরে গেল গো। তো বাবা, আমি যে হোটেলে রয়েছি সেইটা জিএস রেজেন্সি হোটেলটা আমি আপনাদের দেখাচ্ছি।
কেমন হোটেল দেখুন। এই হচ্ছে হোটেল রিয়েস রেজেন্সি, 5 তলা হোটেল। আর এই হোটেল থেকেই আপনি যদি দেখেন এইদিকে সমুদ্র। হোটেল থেকে বেরোলে আপনি এই মোড়টা পাবেন, এই হোটেল ব্লু বার্ডের পাশে। এখানে এই হোটেলের পাশেই রয়েছে এইদিকে মেন জায়গা। এখান থেকে চলে গেলে বাস স্ট্যান্ড, সোজা এখান থেকে 5 মিনিট লাগবে দূরত্ব। আর হোটেল থেকে বেরোলেই এখানেই সামনে দীঘার মার্কেট, অনেক খাবারের দোকানও আছে এখানে। টকের দোকান নেই তার কি করা যাবে। হচ্ছে মার্কেট। হোটেলে লিফট আছে, লিফটে করে আপনি ওঠানামা করতে পারেন। তিনতলা থেকে গ্রাউন্ড ফ্লোর চলে। আমি হোটেলের ভেতরটা দেখাবো বলেছিলাম, যে মার্কেটটা কেমন সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন কি সুন্দরভাবে কারুকার্য করা আছে ওপর থেকে নিচ অব্দি। নিচে একটা বসার সুন্দর জায়গা রয়েছে। দেখি এটা আমার 3rd ফ্লোরে হয়েছে। আমি এখন সামনের এই রুমগুলো হচ্ছে আপনাদের যেখানে আছে এগুলো সি ভিউ, আর পেছনের দিকের এগুলো হচ্ছে নন সি ভিউ। সি ভিউগুলো 3920 টাকা উইথ ট্যাক্স, মানে 3500 টাকা। আর নন সি ভিউগুলো হচ্ছে 2000 টাকা প্লাস ট্যাক্স। আমি এবার ওপরে যাচ্ছি, ব্র্যাকেট যেখান থেকে আপনি দেখতে পাবেন সুন্দর রকমভাবে ভিউ, সি ভিউ, সেটাই আমি দেখাচ্ছি। যেটা দিনের বেলা আমি কালকে আবার দেখিয়ে দেবো, এখন সত্যিকারে কতটা দেখা যাবে জানি না, সেটাই দেখাচ্ছি। এর সামনে একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে পুরো ছাদের মধ্যে ব্যালকনি থেকে পুরো সিটে দেখা যায়। এখন রাত্রিবেলা দেখাতে পারলাম, সকালবেলা তুলতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিলো। আমি এখন রাত্রিবেলা দেখাচ্ছি, যদি কাল সকালে আমি থাকবো, যদি বৃষ্টি না হয় সম্ভব হয় সকালে দেখাবো। চলুন এখন দেখে আসি। কি সুন্দর পুরো জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে। কালকে চেষ্টা করবো দেখানোর, এখন কিছুটা হাওয়া দেখা যাচ্ছে। আপনি মনে করেন এখানে বসে আপনারা যদি রুম নেন, পেছনের দিকে রুম নেন, সেইটা এখানে বসে বাগান। হোটেলের রিসেপশন বা মার্কেটটা সামনে দেখাচ্ছি।
এখানে একটা কমন ওয়াশরুম আছে, যদি আপনি রুমও ছেড়ে দেন এই কমন ওয়াশরুমে আপনি ইউজ করতে পারবেন। একটা সুন্দর অ্যাকোয়ারিয়াম, খিচুড়ি আছে ওখানে। সকালবেলা খিচুড়ি কে খায়? যেটা ভালো লাগে খাও। হচ্ছে এখানে হালুয়া, এখানে রয়েছে খিচুড়ি, কচুরি, ঘুগনি, ডিম সেদ্ধ। এখানে রয়েছে স্যান্ডউইচ, ওদিকে মিষ্টি। দাঁড়িয়ে রয়েছি হোটেলের টেরেসে। আমাদের বলেছিলাম টেরেস থেকে আর রাত্রিরে সমুদ্রটা কেমন দেখাবো। এখন সমুদ্রে প্রচণ্ড জল, একটু আগে আমি গেছিলাম, ভিডিও করেছিলাম, জল প্রায় প্রচুর। আর এখন এই টেরেস থেকে প্রচণ্ড হাওয়া, কেমন দেখায় তাহলে দেখাচ্ছি, চলুন দেখুন। পুরো সমুদ্রটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। একটু ভালো করে দেখাই টেরেসের ব্যাপারটা, তাহলে এই জায়গাটা থেকে বুঝতে পারবেন। এই দিক থেকে সুন্দরভাবে দেখা যায় টেরেস থেকে। আপনারা যারা কালকে বলেইছিলাম যে এবার আমার পেছনের দিকে ঘর নেবেন, তারা এই টেরেস থেকে সি ভিউটা পাবে। এই হোটেলটা যথেষ্ট ভালো। হোটেল থেকে খাবার সকালবেলা যে ব্রেকফাস্ট দেয় সেটাও ভালো, এমনি ডিনার লাঞ্চ আমরা পুরোটাই এখান থেকে করেছি দুদিন ধরে, পুরোটাই ভালো। হয়তো সামান্য একটু কস্টলি অনেকের মনে হতে পারে, ব্যাস লাক্সারি হোটেলের ক্ষেত্রে সে কস্টলিটা খুবই হয়তো মনে হবে। যাই হোক, সামান্য কস্টলি মনে হতে পারে, কিন্তু হোটেলের খাবার দাবার সত্যিই খুব ভালো, যেটা বলতে পারি। আর যেটা আমি বলবো, এখানকার 3-4 রকম রুম আছে, সেটা হচ্ছে 2240 মানে ট্যাক্স নিয়ে 2000 টাকা পেছনের ব্যাক সাইড রুম। সামনের ফার্স্ট ফ্লোরে যদি আপনি সি সাইড নেন সামান্য একটু দেখতে পাবেন, সেটা হয়তো সামথিং 2500 টাকা প্লাস ট্যাক্স আছে। আর একদম পুরো 4th আর 3rd ফ্লোরে সি ফেসিং হলে সেটা হচ্ছে আপনার 3920 টাকার ট্যাক্স। তা আমি তো ওই রুমটাও ভিডিও তুলেছিলাম যখন হয়তো ওরা কালকে রুম খালি ছিল, পরিষ্কার হচ্ছিলো, হয়তো সেই সময় ক্লিনিংয়ের সময় আমি কালকে ভিডিও তুলেছিলাম, সেটা আমি তো দিয়েছি। আর আজকের দেখুন এই ভিডিওটা এরকম, সামনে সুন্দর ভিউ, খুবই ভালো লাগছে দেখতে প্রত্যেকে। আমাদের ট্রেন আজকে আবার লেট দেখাচ্ছে, 13টা 50 মানে 1টা 50। হোটেলের ঘর 9:30টার মধ্যে ছেড়ে দিতে হয়েছে, 9:30টার সময় ব্রেকফাস্ট করে হোটেলের ঘর ছেড়ে দেওয়ার পর এখন এই টেরেসেই বসে আছি, ওয়েট করছি। স্টেশনে গিয়ে ফালতু গরমে বসে থেকে লাভ নেই, এখান থেকে লাঞ্চটা করবো 12টা 12:30 নাগাদ লাঞ্চ করবো, 12টার পর লাঞ্চ রেডি হয়, তারপর আমাদের খেয়ে আমি 12:30 নাগাদ বেরিয়ে যাবো তারপর উদ্দেশ্যে। জানি না তারপর ট্রেন কতটা লেট করবে, লেট করলে আর কিছু করার নেই, যেতেই হবে এখানে।
তাই বলি আপনারা এদেরকে বলি যারা পুরীতে এই দীঘাতে আসবেন তারা এখন চেষ্টা করবেন মোটামুটি এরম প্ল্যান করে রাখা, ট্রেন লেট হতে পারে, যারা ট্রেনে আসার চাইনি তারা একটা এক্সট্রা দিন হাতে রাখুন। আর যদি যারা মনে করেন যে হাতে রাখবেন না, সেক্ষেত্রে আপনি বাসে আসুন। কলকাতা থেকে অনেক বাস আছে, অনেক ধরনের বাস আছে, আমাদের সময় মতো করে আসবেন, এসে থেকে আবার বাসে করেই ফিরে যাবেন। আমি ট্রেনেরটা দেখেছিলাম, ট্রেনেই আসি, আমি প্রথমে লেট হচ্ছিল, পরে কিছুদিন ঠিক চলছিল বলে ট্রেনের টিকিট কেটেছিলাম। তো যাই হোক, তাম্রলিপ্ত এক্সপ্রেস বা কান্ডারি এক্সপ্রেস খুব দেরি করছে। আসলে আপনি শনিবার দিন অনেক সময় শুক্রবার পাহাড়ি এক্সপ্রেস যেটা আসতে পারেন, এনজিপি থেকে আসে, তবে সেটাও কতটা লেট করে আমি জানি না সেখান থেকে। তো যাই হোক, আর একটু সমুদ্র ভিউটা দেখিয়ে দিই এখানে। আজকে একটু হাওয়াটা কম আছে, কালকে হাওয়াটা অনেকটা বেশি ছিল। যাই হোক, একটা টেরেস, এই হচ্ছে ইয়েস রেজেন্সি, পাশেই হচ্ছে বিচ ভিউ, তার পাশেই হচ্ছে সিবার্ড। এই হোটেলের প্রায় 42টা ঘর আছে বিভিন্ন ক্যাটাগরির। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো। মোটামুটি যে হোটেলের রুমগুলো আছে 2240 টাকা, আর আরও আগে 3920 টাকা। এই রেজেন্সি হোটেলে অনেকগুলো রুম আছে, অনেকগুলো ট্যারিফের রুম আছে, প্রায় 7-8 রকমের 42টা রুম আছে। এই হোটেলের কতগুলো ভাড়া, প্রথম হচ্ছে 9,000 টাকা প্লাস ট্যাক্স, আর এখনও ভাড়া আছে 3,900 টাকা প্লাস ট্যাক্স, আর কিছু 2500 টাকা প্লাস ট্যাক্স। তবে যা হোটেলের থেকে এই ভাড়া বাড়তে পারে, শেষের দিকে প্রথম দিকে যে 3,000 টাকার মধ্যে ভাড়া বাড়তে পারে, সি ফেসিং হয়তো বাড়বে না। তা আপনারা আসার আগে এখানে ফিক্সড রেট, শনি রবি সোম থেকে শনি রবি অল ডেজ ফিক্সড রেট। আপনারা আসার আগে আমি ডেসক্রিপশান বক্সে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো, আপনারা সেখানে কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে আসবেন। কখন কেমন রুম থাকে তা জানে না, ফার্স্ট কাম ফার্স্ট বেসিস। কোনো ওকেশান বা কিছু থাকলে একটাই এখানে সুবিধা, আপনি সেই রেটটা বাড়বে না, যা থাকবে ওদের ফিক্সড রেট। তাই যখনই আসবে আমি বলবো এখানে আমি কন্ট্যাক্ট করে আসুন। আমি কন্ট্যাক্ট ডিটেলস আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো।